বিশ্ব অঙ্গনে জোর গুঞ্জন ইরানকে শায়েস্তা করতে খুব শীঘ্রই হামলা চালাবে ইসরায়েল। 2024 সালের অক্টোবরে ইরানের ঝটিকা অভিযান চালিয়েছিল ইসরায়েলের বিমান বাহিনী। এতে ইরানের বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে পড়ে, যা এখনও কাটিয়ে উঠতে পারেনি দেশটি। এমনটাই মত মার্কিনীদের। আর দেশটির বর্তমান ভঙ্গুর নিরাপত্তা ব্যবস্থা হামলার ঝুঁকি সৃষ্টি করেছে। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের পারমাণবিক কর্মসূচিকে লক্ষ্য করে হামলার পরিকল্পনা সাজানো হচ্ছে ইসরায়েলে। যদিও ওয়াশিংটন পোস্টের পক্ষ থেকে এ ইস্যুতে ইসরায়েলের সরকার, মার্কিন গোয়েন্দা সংস্থা CIA, প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা এবং যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তরেও যোগাযোগ করা হয়েছিল, কিন্তু কোনো মন্তব্য আসেনি। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের একজন মুখপাত্র ব্রায়ান হিউজ অবশ্য সম্ভাব্য হামলার প্রসঙ্গ এড়িয়ে গিয়ে বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প ইরানকে পরমাণু অস্ত্রধারী শক্তি হিসেবে দেখতে চান না। তিনি এটা কখনো অনুমোদন করবেন না। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের মধ্যে কিছু ইস্যু রয়েছে এবং সেগুলো দীর্ঘদিন ধরেই রয়েছে। আমাদের প্রেসিডেন্ট সেসব ইস্যু শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সমাধান করতে চান, কিন্তু ইরানের যদি আগ্রহ না থাকে সেক্ষেত্রে তো তিনি অনির্দিষ্টকালের জন্য অপেক্ষা করতে পারেন না। মার্কিনীদের পক্ষ থেকে এমন বক্তব্য স্পষ্ট করে দেয় যে পারমাণবিক ইস্যুতে ভবিষ্যতে খুব ভালো সময় দেখবে না ইরান। বিশ্ব যখন ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলা নিয়ে নতুন যুদ্ধের শঙ্কায়, তখন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের পক্ষ থেকে এসেছে শত্রুদের জন্য বড় বার্তা। ইরানি প্রেসিডেন্ট নির্ভীক চিত্তে জানিয়ে দিয়েছেন, যদি শত্রুরা 100টি পারমাণবিক স্থাপনায় আঘাত করে তবে দেশীয় বিশেষজ্ঞরা তাৎক্ষণিকভাবে 1000টি নতুন পারমাণবিক স্থাপনা তৈরি করবে। এমন বক্তব্য শুধু ইরানের ঝকঝকে আত্মবিশ্বাসের পরিচয় দেয় না, বরং জানান দেয় কাউকে পরোয়া করার আর কোনো প্রয়োজন নেই তেহরানের। সামরিক ও কূটনীতিক সকল খাতে ইরানের খুঁটিনাটি প্রস্তুতি ইরানকে করে তুলেছে অদম্য, অপ্রতিরোধ্য। ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান সম্প্রতি দেশটির দক্ষিণ বুশেহর প্রদেশে বুদ্ধিজীবী ও বিশেষজ্ঞদের সাথে এক বৈঠকে বলেন, শত্রুরা আমাদের সন্ত্রাস এবং হুমকির মাধ্যমে অপমানিত করতে চায়, কিন্তু আমরা কখনো তাদের কাছে মাথা নত করব না। আমরা নিজেরাই আমাদের সমস্যাগুলোর সমাধান করব। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। এ সময় মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বৈত আচরণে ক্ষোভ প্রকাশ করে ইরানি প্রেসিডেন্ট বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন যে তিনি ইরানের সাথে আলোচনা করতে চান, কিন্তু একই সাথে আমাদের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছেন। আমরা চাই না কেউ আমাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করুক, তবে এটির মানে এই নয় যে যদি মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করে আমরা কিছুই করতে পারবো না। আমরা দেশীয় সক্ষমতার উপর ভিত্তি করে দেশ পরিচালনা করব। প্রেসিডেন্ট পেজেশকিয়ান ইরানের নীতি ব্যাখ্যা করে বলেন, আমরা সব দেশের সাথে শান্তি ও ভ্রাতৃত্বের মনোভাব নিয়ে সম্পর্ক স্থাপন করতে চাই এবং প্রতিবেশী দেশগুলোর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠায় আগ্রহী। সেই সাথে শত্রুর প্রতি কড়া কণ্ঠে পেজেশকিয়ান এটাও জানিয়ে দেন যে শত্রুরা আমাদের পারমাণবিক স্থাপনায় আঘাত করার হুমকি দিচ্ছে। আসুন এবং এটিকে আঘাত করুন। আমাদের দেশের বিশেষজ্ঞরা যথেষ্ট সক্ষম। শত্রুরা যদি আমাদের পারমাণবিক স্থাপনায় 100 আঘাত হানে, তবে আমাদের বিশেষজ্ঞরা তার বদলে আরও 1000 পারমাণবিক স্থাপনা তৈরি করবে। আফরিদা ইফরাত, নিউজ 24।